দায়িত্ব পালন করার জন্য বলেছেন, এবং এটাই আল্লাহর জিকির, ওইটাই জিকির। আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমরা ওখানেই সফল হতে পারি। নামাজ হলো হক্কুল্লাহ, আর জীবিকার সন্ধান করা হলো হক্কুল ইবাদ। উভয়ের জন্য মূল শর্ত হলো জিকরুল্লাহ। আমি নামাজ পড়তে যেভাবে আল্লাহকে স্মরণ করি, আমি ব্যবসা বাণিজ্য, চাকরি, তারপরে কৃষিকাজ, গাড়ি চালানো, ওই অবস্থায় যদি আমি আল্লাহকে ভুলে না যাই এবং আল্লাহর নাফরমানিমূলক কোনো চিন্তা কাজের সাথে জড়িত না হই, কাউকে ঠকানোর চেষ্টা না করি, কারো অধিকারের উপর আমি হস্তক্ষেপ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে নামাজে যেভাবে ইবাদত হিসাবে সওয়াব দিবেন, আমার ওই কৃষিকাজ, আমার ওই গাড়ি চালানো, আমার ওই ব্যবসা, আমার ওই ক্লাস নেওয়া, সবটাই আল্লাহ তাআলা জিকিরুল্লাহ হিসাবে কবুল করে নেবেন। সত্যিকার সফলতা নির্ভর করে এই উভয় ধরনের দায়িত্ব পালনের উপর। এবং শ্রমিকের এই অধিকার বিষয়ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নসিহা পেশ করেছেন। শ্রমিকের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা তোমাদের কাজ করে তারা হলো তোমাদের ভাই। তাহলে ভাইয়ের মর্যাদা যেরকম, একজন শ্রমিকের মর্যাদাও, অধীনস্থের মর্যাদাও তাই। আল্লাহ তোমাদের অধীন করে তাদেরকে করে দিয়েছেন। তোমাদের করণীয় হলো তোমরা যা খাবে তা থেকে তাদের খাওয়াবে। খাবারের মধ্যে পার্থক্য করা যাবে না। মালিক 5টা আইটেম দিয়ে খায় আর শ্রমিককে বাসি খাবার দেয়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মানুষের হক ধ্বংস করলে আল্লাহ তাআলা খুশি হন না। আল্লাহ রসুল বলছেন তোমার খাবার আর শ্রমিকের খাবারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি যা পরিধান করবে তাকেও তা পরিধান করতে দিবি। কাপড়ের মধ্যেও কোনো পার্থক্য রাখা যাবে না। এই হাদিসের আলোকে যদি আমরা চিন্তা করি, আমরা কি কেউ বাঁচতে পারবো? আমাদের মধ্যে তো এই আমলটা একদম নাই। অথচ এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থেই